আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমাদের কেমিস্ট্রির নতুন একটি লেকচারে। আজকে আমরা পড়বো অর্গানিক কেমিস্ট্রি, মানে জৈব রসায়ন। তো আমরা আজকে প্রথম লেকচারে আমাদের অর্গানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বনের যে পার্থক্য আছে, আমরা হাইড্রোকার্বনের পার্থক্য খুব ভালো করে শিখবো। তো চলো শুরু করা যাক। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? এখানে আমরা হচ্ছে দুইটা অংশ পাবো, একটা হচ্ছে হাইড্রো আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের কার্বন। তার মানে কি, এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন আর হচ্ছে কার্বন। তার মানে আমাদের হাইড্রোজেন এবং কার্বন এই দুইটার সমন্বিত যে যৌগ, এই যৌগগুলোকে আমরা হচ্ছে কি বলবো? হাইড্রোকার্বন বলবো। ঠিক আছে, তাহলে হাইড্রোকার্বন নিয়ে আমরা যদি কিছু যৌগ দেখি, যেমন তো এখানে হচ্ছে আমরা হাইড্রোকার্বনের কয়েকটা যৌগ দেখতে পেলাম। ফার্স্টে যদি দেখি, এটা হচ্ছে একটা অ্যালকিন। আমরা পরবর্তীতে আসবো যে অ্যালকিন অ্যালকিন অ্যালকান এগুলো নিয়ে। তো প্রথমে যদি দেখি, এটা একটা হাইড্রোকার্বন, এটার নাম হচ্ছে মিথেন। তারপর এটা একটা হাইড্রোকার্বন, এটার নাম হচ্ছে ইথিন। তারপরে এটা একটা হাইড্রোকার্বন, এটাকে বলি হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে এটা একটা হাইড্রোকার্বন, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপের হাইড্রোকার্বন। আর এখানে দেখবো এটা হচ্ছে একটা অ্যালকোহল গ্রুপের হাইড্রোকার্বন। তো এই যে এতক্ষণ যে বললাম যে মিথেন বা ইথিন বা হচ্ছে ইথাইন বা আমাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, তো এই যেই যৌগগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বন গুলা বলতে কি বোঝায়? তাহলে হাইড্রোজেন আর হচ্ছে কার্বন, এখানে প্রত্যেকটা যৌগের মধ্যে যদি দেখি, তাহলে এখানে হাইড্রোকার্বন থাকবে। তার সাথে হচ্ছে আমাদের কিছু ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক থাকবে। তার মধ্যে হচ্ছে COOH অন্যতম, তারপর CHO, OH, এই হচ্ছে যোগ মানে কার্যকরী মূলক বা হচ্ছে ফাংশনাল গ্রুপগুলো পাবো। তো আমরা হাইড্রোকার্বন নিয়ে যদি দেখি, হাইড্রোকার্বনের কিছু শ্রেণীবিভাগ রয়েছে। চলো আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগগুলো শুরু করি। প্রথমে যদি বলি যে আমাদের হাইড্রোকার্বনের যদি যে ক্লাসিফিকেশনটা করি, আমরা দেখবো যে আমাদের হাইড্রোকার্বন হচ্ছে দুই ধরনের। প্রথমটা হচ্ছে আমাদের অ্যালোফিটিক হাইড্রোকার্বন, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে লিখি আমরা টাইপস অফ হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের হচ্ছে আমরা প্রথমে দুইটা ভাগ দেখতে পাবো। তো আমরা এখানে হচ্ছে হাইড্রোকার্বনের দুইটা পার্ট দেখতে পাবো, একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আমাদের আরেকটা পার্ট হচ্ছে আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা দেখবো যে এই অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই দুইটার হচ্ছে আমরা একটু ডিটেলস দেখবো। প্রথমে যদি আসি অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে, হ্যাঁ, অ্যালিফেটিক হাইড্রোকার্বন যদি দেখি, এখানে ফ্যাটিক একটা ওয়ার্ড আছে। ঠিক আছে, কি বললাম? ফ্যাটিক একটা ওয়ার্ড আছে। ফ্যাটিক বলতে বোঝায়, দ্যাট মিনস সামথিং ফ্যাটি। ওকে, তো ফ্যাটি বলতে কি বোঝায় আমরা জানি, ফ্যাটি বলতে বোঝায় হচ্ছে ফ্যাট বা চর্বি। এখন ভাই, চর্বি বলতে কি বুঝি বা ফ্যাট বলতে কি বুঝি? আমরা এখানে এই জিনিসটা আমরা নর্মালি পাবো হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, মানে হচ্ছে ফ্যাট থেকে, মানে আমাদের বিভিন্ন প্রাণীর যে ফ্যাট গুলো রয়েছে, এই ফ্যাট গুলো থেকে হচ্ছে আমরা এই ধরনের অ্যালিফেটিক বা ফ্যাটি যে হাইড্রোকার্বন গুলো সেগুলো হচ্ছে পাবো। তাহলে এখানে বুঝতে পেরেছো অ্যালিফেটিক বলতে কি বোঝায়? অ্যালিফেটিক বলতে বোঝায় আমাদের ফ্যাটি জাতীয় বা ফ্যাট জাতীয় যে হাইড্রোকার্বন যেগুলো আছে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ওকে, আর যদি আমরা এখানে দেখি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এখানে প্রথমে হচ্ছে একটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যারোমা। কি পেলাম আমরা এখানে প্রথমে? সেটা হচ্ছে অ্যারোমা। এই অ্যারোমা বলতে বোঝায় হচ্ছে, তোমরা সবাই কম বেশি জানো, স্মেল বা হচ্ছে সুগন্ধ। কি বোঝায়? স্মেল বা সুগন্ধ। তো এই যে অ্যারোমা মানে হচ্ছে, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ড অ্যারোমা থেকে পরবর্তী সময় হচ্ছে অ্যারোমেটিক কথাটা আসছে। তো অ্যারোমা বলতে কি বোঝায়? এখানে সুগন্ধ বোঝায় বা কোনো কিছু স্মেল বোঝায়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে একদম প্রথম থেকে বুঝি, আমরা হাইড্রোকার্বনের হচ্ছে দুইটা অংশ প্রথমে দেখতে পাবো, একটা হচ্ছে আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং আমাদের দ্বিতীয় যে পার্টটুকু সেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে আমরা প্রথমে পাবো হচ্ছে অ্যারোমা। অ্যারোমা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ড অ্যারোমা থেকে হচ্ছে আমাদের
অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে কথাটা সেটা হচ্ছে আসছে। তো অ্যারোমা বলতে কি বোঝায়? অ্যারোমা বলতে বোঝায় যে কোনো কিছু গন্ধ বা হচ্ছে স্মেল বোঝায়। আর এখানে যদি আমরা অ্যালিফেটিক অংশটুকু দেখি তাহলে অ্যালিফ্যাটিক, এখানে হচ্ছে ফ্যাটিক একটা ওয়ার্ড আসছে, তাই না? এই ফ্যাটিক বলতে বোঝায় হচ্ছে আমাদের ফ্যাট। তো এই ফ্যাট মানে কি? ফ্যাট মানে হচ্ছে চর্বি। তো আমাদের যে কোনো প্রাণীদেহের যে চর্বি, এই চর্বি থেকে যে হাইড্রোকার্বন গুলো তৈরি হয়েছে সেটাকে হচ্ছে আমরা কি বলবো? অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে? তো এই যে আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা এখানে যাই পড়বো সবকিছু হচ্ছে কি হবে? অর্গানিক হবে, মানে হচ্ছে একদম উদ্ভিদ বা প্রাণীর যে দেহাবশেষ থাকবে সেগুলো হচ্ছে বছরের পর বছর, এখানে বছরের পর বছর বলতে একদম 2-1 বছর বোঝাবে না, তাই না? এখানে হাজার হাজার বা কোটি কোটি বছর ধরে যখন মাটির নিচে বা মাটির গভীরে হচ্ছে কোনো কিছু মাটির নিচে চাপা পড়ে থাকবে, তখন সেখান থেকে হচ্ছে যে হাইড্রোকার্বন গুলা এগুলো হচ্ছে তোমার বা অর্গানিক যে সাবস্টেন্স গুলো এগুলো হচ্ছে তৈরি হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই প্রথম পার্টটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এই, এদিকে খেয়াল করো, হ্যাঁ? এভাবে পড়ার সময় অমনোযোগী থাকলে কি পড়া হবে? আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে আমরা হাইড্রোকার্বনের যে দুইটা ক্লাসিফিকেশন ছিল বা টাইপ ছিল, আমরা প্রথমের দিকে হচ্ছে আমরা দুইটা টাইপটুকু পড়েছি। কি কি পড়েছি আমরা বলো তো? এভাবে চুপ থাকলে হবে? বলতে হবে তো কি পড়াইছি নাকি? প্রথমে আমরা পড়েছি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আরেকটা পড়েছি হচ্ছে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এবার হচ্ছে আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আরেকটু ডিটেলস পড়ি, ঠিক আছে? যদি এখানে খেয়াল করো আমরা প্রথমে লিখে নিছি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বনে আমি একটু বলেছি যে এটা হবে কি? ফ্যাট জাতীয় হবে, ঠিক আছে? তো এখানে যে ফ্যাটিক যে ওয়ার্ডটা ছিল, এই ফ্যাটিক ওয়ার্ড মানে এটা যদি আমরা দেখি, ফ্যাটিক বলতে বোঝা হচ্ছে সামথিং ফ্যাটি। ফ্যাটি বলতে কি বোঝায় ভাইয়া? ফ্যাটি হচ্ছে আমাদের চর্বি জাতীয়, ঠিক আছে? চর্বি জাতীয় বা চর্বিজাত। এখন চর্বিটা আমরা কোথা থেকে পাবো? একটু আগে বললাম যে আমাদের প্রাণী দেহে যেগুলো থাকে, আমরা জানি প্রাণী দেহে হচ্ছে ফ্যাট থাকে, ঠিক আছে? আমাদের শরীরের প্রত্যেকটা অংশেই কিছু না কিছু পরিমাণ নির্দিষ্ট পরিমাণ ফ্যাট থাকে। এখন কারো শরীরে হচ্ছে একটু বেশি থাকে, কারো শরীরে একটু কম থাকে, ঠিক আছে? সবার শরীরে কিন্তু আবার সেম পরিমাণ ফ্যাট থাকবে না। তো এই ফ্যাটিটা কি বললাম? যে চর্বি জাতীয়। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলবো? যে হাইড্রোকার্বনটা মূলত ফ্যাট থেকে তৈরি হয়, ঠিক আছে? ফ্যাট থেকে যে হাইড্রোকার্বনটা আমরা পাবো সেই হাইড্রোকার্বনটাকে হচ্ছে আমরা কি বলবো? অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলবো, ঠিক আছে? তাহলে এটুকু বুঝতে পেরেছো সবাই? এবার আমরা দেখবো এই অ্যালিফেটিক হাইড্রোকার্বনের হচ্ছে আবার এখানে আমরা কিছু টাইপ পাবো, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা কয় ধরনের টাইপ পাবো, ঠিক আছে? প্রথমে যদি আসি সেটা হবে হচ্ছে তোমার ওপেন চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তার মানে কি বোঝায়? ওপেন মানে কি? আমরা সবাই জানি ওপেন মানে খোলা বা হচ্ছে কি থাকবে? মুক্ত থাকবে, তাই না? ওপেন বলতে কি বোঝায়? খোলা বা মুক্ত। তাহলে এই ওপেন চেইন অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝবো? ওপেন চেইন বলতে বুঝবো হচ্ছে আমরা মুক্ত। আর চেইন বলতে কি বোঝায় বলো তো? এই চেইন মানে কি? চেন বলতে এখন আবার ওই যে গলার চেন যায় না, ওই চেন আবার বলে দিও না, ঠিক আছে? এখানে চেন বলতে বোঝায় হচ্ছে শিকল, মুক্ত শিকল, অ্যালিফেটিক ঠিক আছে। প্রথমে কি বললাম? যে আমাদের ওপেন চেন অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আরেকটা অংশ পাবো হচ্ছে আমরা, ঠিক আছে? আমরা দ্বিতীয় যে পার্টটা পাবো বা দ্বিতীয় যে টাইপটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্লোজ চেন অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে প্রথমটা যদি মুক্ত শিকল হয়, ক্লোজ মানে কি? ক্লোজ মানে হচ্ছে বন্ধ বা হচ্ছে আটকানো, কোনো কিছু দিয়ে আটকানো বোঝায়, ঠিক আছে? তাহলে ক্লোজ চেন বলতে আমরা কি বুঝবো ভাইয়া বলো তো? এই বলো বলো। ক্লোজ চেন দিয়ে আমরা বুঝবো হচ্ছে কি বলবো? বদ্ধ শিকল, ঠিক আছে? কি বলবো? বদ্ধ শিকল, বদ্ধ শিকল আর অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে কি বললাম? যে আমাদের ওপেন চেন পাবো, আরেকটা হচ্ছে ক্লোজ চেন পাবো। তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কয় ধরনের হাইড্রোকার্বন পাবো বলো? 2 ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে আমাদের ওপেন চেন হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে আমাদের ক্লোজ চেন অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? এই হচ্ছে দুইটা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রথম পর্যায়ের টাইপ। এখন এই ওপেন আর ক্লোজ চেনের মধ্যে আবার 2 ধরনের আবার আলাদা আলাদা টাইপ পাবো, ঠিক আছে? কি বললাম? যে এই ক্লোজ চেন ওপেন চেনের মধ্যে আবার 2 ধরনের আলাদা আলাদা টাইপ পাবো। তো তাহলে আমরা প্রথমে যদি ওপেন চেনটাকে একটু ভালো করে দেখি, ওপেন চেন বা হচ্ছে আমাদের মুক্ত শিকল। আচ্ছা, একটা জিনিস দেখো, যে আমরা যেটাই করি না কেন তার মধ্যেই কিন্তু তার অর্থটা লুকায়িত থাকে, ঠিক আছে? আমরা যেটাই করি না কেন প্রত্যেকটার মধ্যে যখন আমরা একটা জিনিস ভালো করে দেখা শুরু করবো, এখন দেখা বলতে জাস্ট চোখ দিয়ে দেখলাম এরকম হবে না, ঠিক আছে? একদম ভিতরের অন্তর্নিহিত যে শক্তি যেটা বা ভিতরে যে লুকায়িত যে জিনিসটা আছে সেটা আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? পড়াশোনার ক্ষেত্রে জাস্ট আমি একটা জিনিস দেখলাম এভাবে হয়ে যাবে না, হ্যাঁ? যেমন এখানে দেখো ওপেন চেন, হ্যাঁ, আমরা এখানে একটা নাম দেখলাম যে ওপেন চেন বা মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে? তো এই ওপেন চেন বা এই কথাটার মধ্যে দেখো তোমার টোটাল ওয়ার্ডটা কিন্তু লুকায়িত আছে, ঠিক আছে? এখানে কি বোঝাবে? এখানে হচ্ছে মুক্ত শিকল, মানে এই যে শিকলটা থাকবে
এটা কি থাকবে, মুক্ত থাকবে, বা চেইনটা হচ্ছে এখানে একদম খোলা থাকবে, ঠিক আছে, বদ্ধ থাকবে না। এখন আমরা দেখি যে ওপেন চেইনের মধ্যে আবার দুইটা জিনিস পাবো, ঠিক আছে, ওপেন চেইনের মধ্যে কি পাবো, দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে প্রথমে স্যাচুরেটেড, আরেকটা পাবো হচ্ছে আনস্যাচুরেটেড। এখন ভাই স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড বলতে কি বোঝায়? স্যাচুরেটেড বলতে বোঝায় হচ্ছে সম্পৃক্ত। কি বললাম? স্যাচুরেটেড বলতে বোঝাবে হচ্ছে সম্পৃক্ত, আর আনস্যাচুরেটেড বলতে বোঝাবে হচ্ছে আমাদের অসম্পৃক্ত। তাহলে কি বললাম যে ওপেন চেইনে হচ্ছে আমরা আবার দুইটা টাইপ পাবো। প্রথমে পাবো হচ্ছে স্যাচুরেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর দ্বিতীয় যেটা পাবো সেটা হচ্ছে আনস্যাচুরেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখন স্যাচুরেটেড বলতে বোঝাবে হচ্ছে সম্পৃক্ত, আর আনস্যাচুরেটেড বলতে বোঝাবে হচ্ছে কি, অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত আর অসম্পৃক্ত এই দুটো জিনিস হচ্ছে আমাদের কাছে অনেকটা পরিচিত শব্দ, তাই না? এই দুটো জিনিস হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারে কিন্তু পড়ে আসছি। সম্পৃক্ত বলতে কি বোঝায়, যেটা হচ্ছে এটার সাথে বিক্রিয়া করে একদম নিঃশেষ হয়ে যাবে, ঠিক আছে, এটাকে কি বলবো আমরা, সম্পৃক্ত। এটা হচ্ছে এমন একটা স্টেজে পৌঁছাবে যে পরবর্তী সময় হচ্ছে তোমার ধরো কি হবে, যে এটার মধ্যে আরো বাইরে থেকে তুমি যতই হচ্ছে তোমার বিক্রিয়ক অ্যাড করো না কেন, সেটা তার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি না যে কি বলে, যে ওকে এত পরিমাণ মারা হয়েছে যে মারতে মারতে হচ্ছে এরকম পর্যায়ে পৌঁছাইছে যেন এখন ওকে যতই মারো না কেন তার হচ্ছে আর কোনো গায়ে লাগে না, ঠিক আছে। তা আমরা দেখি না যে আমাদের হচ্ছে মাঝে মাঝে থানায় এরকম কিছু দাগি আসামি থাকে, তাই না? এরকম কিছু দাগি আসামি থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, যে তারা আমাদের দেখি যে তাদেরকে পুলিশ হচ্ছে মারতে মারতে এমন পর্যায়ে নিছে যে মারতে মারতে এখন আর দেখা যায় কি, তাকে যতই মারা হয় কোনো কাজ হয় না, ঠিক আছে। প্রথম প্রথম মারলে তাও একটু কাজ হয়, আবার পরবর্তীতে মারতে মারতে তার কোনো কাজ হয় না। তো আমাদের এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটাও হচ্ছে ঠিক ওই রকম, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত হচ্ছে এটা কোনো বিক্রিয়কের সাথে বিক্রিয়া করবে, এবং পরবর্তী সময়ে তাকে আর বাইরে থেকে যতই তুমি বিক্রিয়ক অ্যাড করো না কেন, সে কি করবে না, সে হচ্ছে কোনো প্রকার বিক্রিয়া অংশগ্রহণ করবে না, ঠিক আছে। আর অসম্পৃক্ত যেটা হবে, যে এটা হচ্ছে তোমার টোটাল সম্পৃক্ত থাকবে না, এটা বোঝাই যাচ্ছে অসম্পৃক্ত, মানে এখানে কি করা যাবে, বাইরে থেকে অ্যাড করা যাবে, ঠিক আছে। এটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে পড়ে আসি। কিন্তু এখানে যে বিষয়টা হবে, যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে হচ্ছে তোমার কি থাকবে, সম্পৃক্ত বলতে এখানে একক বন্ধন থাকবে। কি বললাম, এখানে একক বন্ধন থাকবে। কি থাকবে এখানে বলো, একক বন্ধন থাকবে। একক বন্ধন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড, যেটা আমরা জানি সিঙ্গেল বন্ড মানে এরকম একক বন্ধন থাকবে, ঠিক আছে। তাহলে তোমার হাইড্রোকার্বন গুলাতে আমরা যখন সামনে পড়বো, যত ধরনের হাইড্রোকার্বন পাবা সবগুলাতে কি থাকবে, এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনে অলওয়েজ হচ্ছে তোমার কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, মনে থাকে জানো, ঠিক আছে। আর আনস্যাচুরেটেড বলতে বোঝায় বা অসম্পৃক্ত যেটা হবে সেটা হচ্ছে তোমার দ্বিবন্ধন অথবা হচ্ছে ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে, মানে ডাবল অর ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, কি বললাম, যে এখানে হচ্ছে আমাদের স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড মধ্যে প্রথমে স্যাচুরেটটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো সম্পৃক্ততে কি বললাম, যে সম্পৃক্ত হচ্ছে এখানে একক বন্ধন থাকবে, ঠিক আছে। আর আনস্যাচুরেটেড যে অংশটুকু আছে, এই আনস্যাচুরেটেড অংশটুকুতে কি থাকবে আমাদের, অসম্পৃক্ত, মানে হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। এটুকু ক্লিয়ার সবার? আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বনে হচ্ছে আমরা আবার দুইটা টাইপ পাবো। সেটা কি, সেটা বললাম হচ্ছে ওপেন চেইন হাইড্রোকার্বনের মধ্যে স্যাচুরেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বন পাবো, আরেকটা হচ্ছে কি পাবো, আনস্যাচুরেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো এই দুটার মধ্যে তোমাদের সবাইকে বললাম যে এই দুইটা কি হবে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। কিভাবে চিনবো বলো? চিনবো হচ্ছে আমাদের সম্পৃক্তে অলওয়েজ হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, অলওয়েজ কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে কি থাকবে, অলওয়েজ হচ্ছে ডাবল বন্ড থাকবে। এখন ভাইয়া বলতে পারো যে এখানে যে বন্ধনের কথা বললাম, বন্ধনটা আসলে কি? আমরা আমাদের কেমিস্ট্রি হচ্ছে ফোর্থ চ্যাপ্টারে হচ্ছে আমরা পড়ে আসছি কি, আমাদের রাসায়নিক বন্ধন একটা চ্যাপ্টার ছিল। ওই চ্যাপ্টারে আমরা ভালো করে পড়ে আসছি যে বন্ধন বলতে কি বোঝায়, রাসায়নিক বলতো রাসায়নিক বিক্রিয়ায় কয় ধরনের বন্ধন দেখা যায়। আমরা এখানে জানি যে আমরা হচ্ছে সমযোজী বন্ধন দেখবো, আর হচ্ছে আয়নিক বন্ধন দেখবো, আরেকটা হচ্ছে ধাতব বন্ধন দেখবো, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবা, যে আমরা যত হাইড্রোকার্বন করব, এই সকল হাইড্রোকার্বন কি হবে, সমযোজী বন্ধন হবে। কি হবে, সমযোজী বন্ধনে হবে। সকল হাইড্রোকার্বন কি বন্ধন হবে, সমযোজী বন্ধন হবে, এটা যাতে মনে থাকে, হ্যাঁ। তো এখন যদি আমরা এখানে হচ্ছে এই স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কিছু হচ্ছে এক্সাম্পল দেখি।
স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কিছু এক্সাম্পল দেখি। ঠিক আছে, আমরা এই অংশটুকু দেখলাম যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কি বলেছি, যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কি থাকবে, অলওয়েজ হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে। তো এখানে দেখো সবগুলোতে হচ্ছে কি থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোতে কি আছে, সিঙ্গেল বন্ড আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন। এগুলো হচ্ছে আমরা দেখবো যে এই রাসায়নিক বন্ধনে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, তারপরে হচ্ছে ট্রিপল বন্ড বা একক বন্ধন, দ্বিবন্ধন আর হচ্ছে ত্রিবন্ধন গুলা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা এখন দেখবো যে আমাদের এই রাসায়নিক বন্ধন গুলা কিভাবে তৈরি হয়। তো এই রাসায়নিক বন্ধন বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে যোজনীর যে বিষয়টা আছে। যোজনী বলতে কি বোঝায়, যে একটা পরমাণুর মধ্যে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাকে আমরা কি বলি, যোজ্যতা ইলেকট্রন বলি। ঠিক আছে, আর বাইরে থেকে যে কয়টা ইলেকট্রন হচ্ছে সে ত্যাগ করতে পারবে, অথবা বাইরে থেকে যে কয়টা ইলেকট্রন সে হচ্ছে গ্রহণ করতে পারবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা তার যোজনী। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি দেখি যে আমাদের যে এই যে আমি একটু আগে বললাম যে কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন হবে, আবার কার্বন কার্বন হচ্ছে কি হবে, দ্বিবন্ধন হবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এই পার্টটুকু দেখবো যে কার্বন কার্বন একক বন্ধন আর হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন হচ্ছে কিভাবে হচ্ছে। ঠিক আছে, আমরা জানি এখানে কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী এখানে কত বলো, কার্বনের যোজনী এখানে হবে হচ্ছে 4, আর আমরা জানি হাইড্রোজেনের যোজনী কত, 1। ঠিক আছে, কার্বনের যোজনী আমরা দেখলাম কত, 4, আর হাইড্রোজেনের যোজনী আমরা জানি কত, 1। তো এই যে তোমাদের হচ্ছে এখানে আমরা দেখবো এবার কার্বন কার্বন কিভাবে হচ্ছে বন্ধন গঠন করে। ঠিক আছে, তো এখানে যদি দেখি যে আমাদের কার্বন আমরা জানি কি দুইটা কার্বন একে, প্রথমে দেখবো হচ্ছে আমরা একক বন্ধন। ঠিক আছে, আমরা দেখলাম যে দুইটা কার্বন একে অপরের সাথে কি বন্ধনে আছে, একক বন্ধনের মাধ্যমে সংযুক্ত আছে। তো এখানে বন্ধন বলতে আমরা এই যে যোজনী যেটা পড়লাম না, আমরা এখানে বন্ধন বলতে এখানে হাত বলবো। ঠিক আছে, আমরা বোঝার জন্য এখানে হাত ইউজ করবো। তাহলে প্রথমে দেখো যে একটা কার্বনের আমরা যোজনী কত বলছি, কার্বনের যোজনী হচ্ছে 4 থাকে। ঠিক আছে, তো এই কার্বনের যোজনী এখানে 4 ইউজ হবে। তো 4 এর ক্ষেত্রে মানে এখানে কার্বনের হাত কয়টা হবে, 4টা হবে। ঠিক আছে, কার্বনের হাত কয়টা হবে, 4টা হবে। আর দুইটা কার্বনের মধ্যে মাঝখানে যে বন্ধনটা থাকবে সেটা হচ্ছে একটা ব্রিজের মতো কাজ করবে। ঠিক আছে, কি বললাম, একটা ব্রিজ বা সেতুর মতো কাজ করবে। তো এই ব্রিজ বা সেতু যেরকম থাকে, এখানে কি শুধু এটাকে নদীর এক পারের মানুষ ইউজ করে এরকম, এরকম কিন্তু না। আমরা দেখি যে ব্রিজ বা সাঁকো বা যেটাই থাকুক না কেন, এটা নদীর উভয় পারের মানুষ হচ্ছে কি করে, ইউজ করে। তো এই কার্বন দুইটা কার্বনের মাঝখানে যে বন্ধনটা থাকবে বা যে হাতটা থাকবে সেটা কিন্তু কার্বনের একটার ক্ষেত্রে আমরা গুনবো না। ঠিক আছে, এটা দুইটা কার্বনের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য হবে। তাহলে বুঝতে পারছো যে এই জন্য কেন বন্ধনকে কেন ব্রিজ বা সেতু বলা হয়, কারণ হচ্ছে দুইটা আলাদা আলাদা মৌলের মধ্যে বা দুইটা আলাদা কম্পাউন্ডের মধ্যে হচ্ছে বা দুইটা আলাদা সাবস্টেন্সের মধ্যে সে কি করবে, সে হচ্ছে সেতুর মতো বা ব্রিজের মতো কাজ করবে। ঠিক আছে, তো এখানে যদি দেখি আমরা যে এখানে কার্বনের হাত কয়টা বললাম, কার্বনের হাত হচ্ছে 4টা। আর হাইড্রোজেনের যোজনী কত বললাম, মানে কার্বনের যোজনী হচ্ছে আমরা 4 বলেছি তাই না, আর হাইড্রোজেনের যোজনী কত ছিল, হাইড্রোজেনের যোজনী ছিল হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে আমাদের বাকি যে হাতগুলো ছিল, এই হাতগুলো হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে হচ্ছে পূর্ণ করে দিব। ঠিক আছে, এখানে বাকি হাতগুলো কি করবো, আমরা পূর্ণ করে দিব। তো এখানে দেখো যে কার্বনের যোজনী কত ছিল, কার্বনের 4 ছিল, তার মানে হচ্ছে তার চারদিকে হচ্ছে 4টা হাত ছিল, দুইটা কার্বনের আলাদা করে হচ্ছে 4টা হাত ছিল। আর বাকি যে হাতগুলো খালি ছিল আমরা বলেছি যে হাইড্রোজেনের যোজনী 1। তো এই হাইড্রোজেন দিয়ে হচ্ছে আমরা বাকি হাতগুলো কি করব, পূরণ করে নিব। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার একটা এই হাইড্রোজেনটার মধ্যে আর একটা কার্বনের মধ্যে হচ্ছে সিঙ্গেল বন্ড গঠন করে। ঠিক আছে, তো এবার আমরা দেখবো যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কিভাবে গঠন করে। ওকে, তো এখানে হচ্ছে আমরা প্রথমে 3টা কার্বন নিলাম। ঠিক আছে, 3টা কার্বন নিলাম। তো এই 3টা কার্বনের মধ্যে আমি যদি দেখি যে কি বললাম যে কার্বনের হাত থাকে 4টা। তো এই দুইটা কার্বনে অলরেডি দেখো এখানে কয়টা হাত হয়ে গেছে, 2টা হাত হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আমি এখানে বাইরে থেকে কি করতে পারবো, আর 2টা হাইড্রোজেন দিতে পারবো, তাই না, কারণ এটার দুই পাশে 2টা কার্বন আছে। আর এই পাশে কার্বনটা যদি দেখো, এই শুরুর দিকে যে কার্বনটা, এই কার্বনের একটা হাত এখানে আছে, বাকি কয়টা হাত থাকে, বাকি হচ্ছে তার 3টা হাত থাকে। এই জন্য আমি এখানে 3টা হাইড্রোজেন অ্যাড করবো। ঠিক আছে, আর এইদিকে লাস্টে যেরকম ছিল এখানে হচ্ছে আমি বাকি 3টা হাত দিব। তো এখানে দেখো এই কার্বনটাতে কি হয়েছে, আমার সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এই কার্বনটাতে একটা কার্বন রয়ে গেছে। ঠিক আছে, একটা একটা কার্বন রয়ে গেছে এবং তার 2টা হাত হচ্ছে দুই দিকে পূর্ণ হয়ে গেছে, তাই না। তো 2টা হাত দুই দিকে পূর্ণ হয়ে গেছে। তো এখানে যদি আমি হাইড্রোজেনটা যদি সিঙ্গেল বন্ড আকারে রাখি, তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আমি অ্যাড করতে পারবো, এখানে আমি হচ্ছে 2টা হাইড্রোজেন অ্যাড করতে পারবো, কারণ এখানে হচ্ছে কার্বনের যোজনী অবশ্যই 4 হইতে হবে। তো এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন আমি অ্যাড করে দিলাম, তার পাশে দুই দিকে 2টা হাত আছে, এই হচ্ছে কার্বনের যোজনী 4। আর এখানে দেখো আমার কার্বনের একটা হাত আছে, আর বাকি 3টা হাইড্রোজেন দিয়ে হচ্ছে আমি এটা টোটাল 8টা পূরণ করে দিলাম। ঠিক আছে, তো এটাকেই বলবো আমরা হচ্ছে হাইড্রোকার্বনের গাঠনিক সংকেত। ঠিক আছে, আর এটা হচ্ছে এটা রাসায়নিক সংকেত। তো এই দুটা হচ্ছে মনে রাখতে হবে। তো এইবার যদি আমরা ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে কথা চিন্তা করি, তাহলে আমি যদি কার্বন কার্বন ডাবল বন্ড দিই, ঠিক আছে, তাহলে কার্বনের ক্ষেত্রে দেখো অলরেডি তার হচ্ছে 2টা হাত পূরণ হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি কি বললাম, তার 2টা হাত হচ্ছে পূরণ হয়ে গেছে। তো 2টা হাত যদি পূরণ হয়ে যায় তাহলে আমি এখানে কয়টা হাইড্রোজেন দিতে পারবো বলো তো,
এখানে হচ্ছে আমি দুইটা হাইড্রোজেন দিতে পারবো। বুঝতে পারছো এই বিষয়টা? এই এই যে একটু আগে এখানে এই যে অংশটুকু দেখতে পেলাম না, এটা আর এটা প্রায় অনেকটা সেম। এটার দেখো দুই দিকে দুইটা হাত আছে, বাট এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড ছিল, তাই না? আর যদি আমরা এখানে ডাবল বন্ড দিতে চাই, তাহলে ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা কি দেখবো? এখানে দেখবো হচ্ছে আমরা কার্বন কার্বন ডাবল বন্ড যদি হয়, তাহলে এখানে হাইড্রোজেন আমরা কয়টা ইউজ করতে পারবো? আমরা হচ্ছে এখানে দুইটা হাইড্রোজেন ইউজ করতে পারবো, আর এখানে দুইটা হাইড্রোজেন ইউজ করতে পারবো। এখন যদি ভাইয়া তুমি বলো যে এখানে কার্বনের মধ্যে আমি তিনটা হাইড্রোজেন কেন ইউজ করলাম না, তাহলে তিনটা যদি ইউজ করি তাহলে কার্বনের যোজনী কত হয়ে যাবে? কার্বনের যোজনী 5 হয়ে যাবে। তাহলে 5 হলে কি এটা হাইড্রোকার্বন হবে? হবে না। এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা যে সবসময় হচ্ছে কি করতে হবে, এখানে হাইড্রোকার্বনের যে অংশটুকু আছে, এই হাইড্রোকার্বনের এই পার্টটুকু হচ্ছে সবসময় কি হবে, কার্বনের যোজনী 4 হচ্ছে তোমার ফুলফিল করতে হবে। আর তোমাদের যদি হচ্ছে বন্ধন বা হচ্ছে যোজনী এগুলো নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে তোমাদের জীবন স্যারে হচ্ছে কেমিস্ট্রিতে আগে যে লেকচারগুলো ছিল ওই লেকচারগুলো দেখে আসবা, ঠিক আছে? ওই লেকচারগুলো দেখে আসলে তাহলে হচ্ছে তুমি কি করতে পারবা, এখানে এই জৈব যৌগ বা হচ্ছে আমাদের জৈব রসায়নের যে পার্টটুকু আছে, এখানে বন্ধন নিয়ে হচ্ছে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? আমরা যেহেতু এখানে তোমরা জৈব রসায়ন নিয়ে পড়তেছি, তাইলে এখানে আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি বন্ধন নিয়ে বা হচ্ছে যোজনী নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা জীবন স্যারের যে প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল ওইগুলো থেকে দেখে আসতে পারো, ঠিক আছে? তাহলে এখানে আমরা হচ্ছে মুক্ত শিকল আর সম্পৃক্ত আর অসম্পৃক্তর বিষয়টা দেখে নিলাম। এই যে এই জায়গায় আমি এখানে যে যোগটা লিখলাম, ঠিক আছে? এই যোগটা কি হবে? এই যোগটা আপাতত এটার নাম দরকার নাই, জাস্ট যোগটা তুমি দেখে রাখো, ঠিক আছে? আমরা যোগের নামকরণ কিভাবে করবো বা হচ্ছে কার্বন দুইটা থাকলে কি হবে, তিনটা থাকলে কি হবে, এগুলো নিয়ে পরে আসতেছি। তুমি হচ্ছে প্রথমে এখানে চেইনটা আগে বোঝার চেষ্টা করো। এখানে প্রত্যেকটাতে আমরা কি দেখি? আমরা প্রত্যেকটাতে দেখে হচ্ছে এখানে প্রত্যেকটাতে সিঙ্গেল বন্ড দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি বললাম ভাই একটু আগে, যে যে হাইড্রোকার্বনে কি থাকবে, শুধুমাত্র একক বন্ধন থাকবে, সেই হাইড্রোকার্বনটাকে আমরা কি বলবো? এই যে বলো বলো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা হচ্ছে কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো, ঠিক আছে? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। আর যে হাইড্রোকার্বনে হচ্ছে দ্বিবন্ধন থাকবে, আচ্ছা ত্রিবন্ধনের একটা দেখাই। ত্রিবন্ধন থাকলে হচ্ছে তোমার এখানে দেখো কার্বন কার্বন কি হয়ে গেছে, কার্বন কার্বন হচ্ছে আমি এখানে কি দিলাম? ত্রিবন্ধন দিলাম, ওকে? তো কার্বন কার্বন যখন ত্রিবন্ধন দিব, তখন এটার সাথে আমি শুধুমাত্র একটা হাইড্রোজেন হচ্ছে ইউজ করতে পারবো। কেন একটা হাইড্রোজেন ইউজ করতে পারবো? কারণ কার্বন আর দুইটা কার্বন আগে থেকেই তার তিনটা হাত এখানে পূর্ণ হয়ে গেছে, মানে এখানে হচ্ছে ত্রিবন্ধন আছে, ঠিক আছে? ত্রিবন্ধন আছে, তো এখানে হচ্ছে আমি বাইরে থেকে শুধুমাত্র একটা করে হাইড্রোজেন এড করতে পারবো। তাহলে এই অংশটুকু যদি দেখি, তাহলে এখানে কি দেখতে পাবো? এখানে হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখতে পেলাম, তাই না? তো এখানে এই অংশটুকুতে যদি আমরা দেখি, প্রথমেই আমরা এখানে কি দেখতে পাবো? এখানে দুইটাতে এই হাইড্রোকার্বন গুলোর মধ্যে একক বন্ধন আছে, ঠিক আছে? আর এই নিচের যে দুইটা দেখবো, এই দুইটার মধ্যে আমরা দেখবো যে এখানে দ্বিবন্ধন আর হচ্ছে ত্রিবন্ধন আছে। তবে ভাইয়া আরেকটা জিনিস, যে একই যৌগের ক্ষেত্রে সেখানে তোমার দ্বিবন্ধনও থাকতে পারে, ত্রিবন্ধনও থাকতে পারে, ঠিক আছে? আমরা এরকম একটা যৌগ দেখি। প্রথমে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ নিলাম, ঠিক আছে? আমরা দুই মাথার দিকে হচ্ছে যেহেতু এখানে সিঙ্গেল বন্ড ছিল, তাহলে এখানে হচ্ছে আমরা পূর্ণ করে দিই। তারপরে এখানে দেখো, এখানে যদি আমরা দ্বিবন্ধন দিতে চাই, এখানে যদি দ্বিবন্ধন দিতে চাই, তাহলে এখানে দেখো কার্বনের অলরেডি এখানে দুইটা, এখানে একটা, তিনটা হাত কিন্তু পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি করতে পারবো? আমরা এখানে কেবল একটা হাইড্রোজেন হচ্ছে অ্যাড করতে পারবো। এখানেও সেম, এখানে যদি দেখো এখানেও সেম, যে এটার অলরেডি এদিকে দুইটা হাত আর এদিকে একটা হাত, তাইলে এখানে আমরা কি করতে পারবো? এখানে কেবলমাত্র আমরা শুধুমাত্র একটা হাইড্রোজেন অ্যাড করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, এবার যদি এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, যে এখানে দেখো কার্বনের যোজনী 4 হয়ে গেছে, এখানেও কার্বনের যোজনী 4। এই কার্বনটাতে দেখো এখানে যদি আমরা ট্রিপল বন্ড দিই, ঠিক আছে? এখানে যদি আমরা কি বললাম, এখানে যদি আমরা ট্রিপল বন্ড ইউজ করি, তাহলে এই পাশেরটাতে শুধুমাত্র দেখো যে এখানে একটা বন্ড আর এখানে হচ্ছে তিনটা বন্ড, তাহলে এই টোটাল 4টা হাত কার্বনে পূর্ণ হয়ে গেছে। তো যখন আমরা কার্বনের ক্ষেত্রে ট্রিপল বন্ড আর এক পাশে হচ্ছে, তখন যৌগের মধ্যে আমরা কার্বনের ট্রিপল বন্ড ইউজ করব, বা এটার পাশে কিন্তু অবশ্যই আরেকটা বন্ধনের মাধ্যমে তার পার্শ্ববর্তী যে কার্বনটা ছিল সেটার সাথে তার অ্যাড থাকতে হবে, তাই না? তো পার্শ্ববর্তী কার্বনের সাথে অ্যাড থাকার জন্য এখানে একটা বন্ধন থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো ধরনের হাইড্রোজেন ইউজ করতে পারবো না, কারণ আমরা তখনই হাইড্রোজেন ইউজ করবো যখন কার্বনের হাতটা খালি থাকবে, তাই না? তো এখানে দেখো তিনটা আর হচ্ছে একটা, টোটাল 4টা হাত দিয়ে কার্বনের যোজনী 4 হচ্ছে ফুলফিল হয়ে গেছে। তো এই পাশের কার্বনেও দেখো, এখানে যদি আমি একটা কার্বন লিখি, এখানে কি করতে পারবো? আমি শুধুমাত্র সিএস লিখতে পারবো। কেন সিএস লিখতে পারবো ভাইয়া? এখানে দেখো কার্বনের তিনটা হাত রয়ে গেছে, আর এদিকে হচ্ছে কার্বনটা খালি, তো এই জন্য আমি এখানে শুধুমাত্র একটা হাইড্রোজেন হচ্ছে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এই বন্ধনটাকে যদি আমি আরেকটু বৃদ্ধি করতে চাই, তাহলে এখানে দিয়ে যদি যদি এখানে দেই, এখানে যদি সিঙ্গেল বন্ড দিয়ে দিই, তাহলে কিন্তু আবার কি এখানে হাইড্রোজেন অ্যাড করতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমরা এখানে আর বন্ধন দিলাম না। আমরা এই পর্যন্ত এটা দেখবো যে একটা রাসায়নিক বন্ধনে বা হচ্ছে একটা রাসায়নিক যৌগে, এটা হচ্ছে একটা যৌগ, ঠিক আছে? এটা হচ্ছে একটা যৌগ। তো এই যৌগে হচ্ছে আমরা কি করতে পারবো? আমরা দেখি যে এখানে হচ্ছে আমাদের দ্বিবন্ধন আর ত্রিবন্ধন, একটা যৌগে কিন্তু তোমার দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং একক বন্ধন তিনটা কিন্তু একসাথে থাকতে পারে, ঠিক আছে? তিনটা একসাথে থাকতে পারে। তো আবার প্রথম থেকে যদি বলি, যে কোনো একটা যৌগের মধ্যে যদি আমরা কি দেখবো, যদি একক বন্ধন দেখি শুধুমাত্র, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে আমরা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, ঠিক আছে? আর যদি আমরা এখানে যদি কি দেখি, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত বলবো না অসম্পৃক্ত বলবো? বলো,
যেহেতু দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কি বলবো, অসম্পৃক্ত অ্যালিফেটিক মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। ঠিক আছে, কি বলবো, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে তোমাদের আশা করি যে এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের যে অংশটুকু ছিল তার মধ্যে আমরা সম্পৃক্ত পড়েছি, অসম্পৃক্ত পড়েছি। তাহলে এখান থেকে যদি আমি একটু সামারি করি, যে আমাদের মুক্ত শিকল ছিল হচ্ছে যে চেনটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে, বদ্ধ অবস্থায় থাকবে না, তাই না? তো হাইড্রোকার্বনের বা রাসায়নিক বিক্রিয়ার হচ্ছে তোমার এখানে যে হাইড্রোকার্বনটাতে কি থাকবে, চেনটা হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে, মানে খোলা থাকবে। তো সেই হাইড্রোকার্বনটাকে হচ্ছে আমরা কি বলবো, মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। এবং এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের হচ্ছে আমরা আবার দুইটা অংশ দেখেছি, একটা হচ্ছে আমাদের ছিল সম্পৃক্ত, আর একটা ছিল হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত কখন বলবো, যখন আমরা দেখবো যে একটা রাসায়নিক সমীকরণের মধ্যে হচ্ছে কি থাকবে, বা একটা যৌগের মধ্যে হচ্ছে শুধুমাত্র একক বন্ধন থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যেখানে হচ্ছে আমরা ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দেখবো, মানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখবো, তো সেই যৌগটাকে আমরা কি বলবো, সেই যৌগটাকে বলবো হচ্ছে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তো আশা করি হচ্ছে আমাদের এই মুক্ত শিকল এখানের মধ্যে হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত যে অংশটুকু ছিল এই অংশটা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আরেকটা জিনিস দেখি, যে এই যে আমি এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন এখানে দেখলাম, এখানে আমরা জানি যে যদি একক বন্ধন থাকে সেটাকে আমরা হচ্ছে কি বলবো, শক্তিশালী বন্ধন বলবো। আর যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে এখানে হচ্ছে একটা শক্তিশালী বন্ধন থাকবে এবং বাকিগুলো হচ্ছে দুর্বল বন্ধন থাকবে। তো এই যে একটা শক্তিশালী বন্ধন, একটা দুর্বল বন্ধন, এই বন্ধনগুলোর হচ্ছে একটা নির্দিষ্ট নাম আছে। তো এগুলো যদি আমরা একটু খেয়াল করি, যে একক বন্ধন দ্বিবন্ধনের মধ্যে আমাদের মুক্ত শিকল বদ্ধ শিকল হাইড্রোকার্বন গুলোর মধ্যে হচ্ছে কিভাবে একক বন্ধন দ্বিবন্ধন গুলোর হচ্ছে নামকরণ করা হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এখন একটু দেখবো। তাহলে কি বললাম, যে আমাদের যে মুক্ত শিকল বদ্ধ শিকল যে হাইড্রোকার্বন ছিল, আমরা মুক্ত শিকলের যে পার্টটুকু ছিল, আমরা এই মুক্ত শিকলের পার্টটুকু কি টোটাল ভালো করে কমপ্লিট করেছি। এখানে হচ্ছে আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত পার্টটুকু ছিল। তো আজকে হচ্ছে এইটুকু পর্যন্তই থাক। তো আমাদের পরবর্তী লেকচারে হচ্ছে আমাদের যে বন্ধনের কথা যেটা বললাম, যে আমাদের দুইটা বন্ধনের মধ্যে একটা শক্তিশালী বন্ধন থাকে, একটা হচ্ছে দুর্বল বন্ধন থাকে। তো এই শক্তিশালী বন্ধন আর দুর্বল বন্ধনের মধ্যে আমাদের যে রিলেশনটা ছিল, যে কানেকশনটা ছিল, হ্যাঁ, এই রিলেশনটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী লেকচারে দেখবো। তো আজকের লেকচারে আমরা যতটুকু পড়ালাম, তো এই লেকচারের যে মানে এটা হচ্ছে তোমরা হ্যান্ড নোট করে আমাদের হচ্ছে ইনবক্সে এটা সেন্ড করে দিও, ঠিক আছে? তো এখন যদি এটা যদি এই যে প্রত্যেক কিন্তু করবো, আমরা নোটিশ কিন্তু করবো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে, যে কে কে পাঠাইছো বা কে কে পাঠানো হয়। এখন এই যে কষ্ট করে তোমাদেরকে পড়ালাম, তখন পরবর্তী সময় তোমরা যদি এটা কি করো, যে স্যার ভাইয়া পড়াইছে, এই তো পড়ানো শেষ, এখন এই পর্যন্তই থাক, ঠিক আছে? আমাদের আর পড়ার দরকার নাই, যা পড়ছি পড়ছি, পরে আবার সুন্দর করে ভুলে যাবো, ঠিক আছে? পরে বলবো কি, যে ভাই আপনি তো এটা পড়ান নাই, ভাই আমাদের তো এটা বাকি আছে, ভাই আমাদের তো সিলেবাস শেষ হয় নাই। হ্যাঁ, পরীক্ষার আগে কিন্তু পরে তোমাদের থেকে আবার এগুলো শুনতে হবে। তো কি করতে হবে, আমাদের প্রত্যেকদিন আমরা প্রত্যেকটা লেকচারে যা যা পড়াবো তোমরা নোট করে পরবর্তীতে আমাদের হচ্ছে ইনবক্সে এটা সেন্ড করে দিবে, ঠিক আছে? আমাদের এখানে প্রত্যেকে ওই যে নামের সাথে কিন্তু প্রত্যেকের নাম, তারপরে হচ্ছে আইডি নাম্বার কোনটা কার কত, সুন্দর করে এটা তোমরা নোট করে হচ্ছে আমাদের ইনবক্সে সেন্ড করে দিবে। তোমরা চাইলে হচ্ছে আমরা একটা কন্টেস্টের আয়োজন করতে পারি, যে এই চ্যাপ্টারের উপরে কে কত ভালো নোট তৈরি করতে পারে। হ্যাঁ, এখন এটা তো আর আমরা বললে হবে না, তোমাদের চাইতে হবে, ঠিক আছে? তোমাদের যদি উৎসাহ দেখি, চাইলে কিন্তু আমরা এরকম একটা কন্টেস্টের আয়োজন করতে পারি, যে তোমাদের হচ্ছে কার নোট কত ভালো হবে। হাতে লেখা কিন্তু অবশ্যই সুন্দর করতে হবে, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ আমাদের এই লেকচারে আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী লেকচারটা হচ্ছে আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো। আর সেই সাথে হচ্ছে আমাদের জীবন স্যার স্পেশাল লার্নিং এর সাথে থাকবো সকলেই। আর আশা করি সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমাদের সাথেই থাকবে। সকলকে ধন্যবাদ।